সকলকে জানাই জয় যিশু। আমি রাজা প্রতিদিনের মতন আজকের একটি ঈশ্বরের বাক্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের যে বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই তা হচ্ছে পবিত্র আত্মা চোখ দিয়ে দেখুন। হ্যাঁ, আত্মাই দেখুন। আপনি আপনার চোখ দিয়ে যা কিছু দেখেন, এই জগতে আপনি আপনার চোখ দিয়ে যা কিছু দেখেন, আপনি কিভাবে সুস্থ থাকবেন, আপনি কিভাবে ভালো থাকবেন, আপনি আরো উঁচুতে কিভাবে উঠবেন, সেই নিয়ে চিন্তা ভাবনা করেন। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর পবিত্র আত্মার চোখ দিয়ে দেখা উচিত। এই জগৎকে প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর আত্মার চোখ দিয়ে দেখা উচিত। জীবনে আপনি যা কিছু দেখেন তা নির্ধারণ করেন আপনি আপনার জীবনকে কিভাবে আরো উঁচুতে নিয়ে যাবেন। আপনি যখন আপনার চোখ দিয়ে দেখেন, আপনি নিজে নির্ধারণ করেন আপনি কিভাবে জীবনযাপন করবেন। আপনার দৃষ্টিভঙ্গি আত্মিক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনার দৃষ্টিভঙ্গি আত্মিক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মায় দেখতে হবে, পবিত্র আত্মার চোখ দিয়ে দেখতে হবে। যদি আপনি আপনার চোখ দিয়ে এই জগৎকে দেখেন, এই জগৎ অনেক মধুময় লাগবে। আর যদি আপনি পবিত্র আত্মার চোখ দিয়ে এই জগৎকে দেখেন, তাহলে দেখতে পাবেন এই জগৎ শুধুমাত্র একটি মায়াজাল। আত্মায় দেখা মানে ঈশ্বরের মাধ্যমে দেখা। আপনি যখন পবিত্র আত্মায় দেখবেন, আপনি ঈশ্বরের মাধ্যমে দেখতে পাবেন, বিশ্বাসের চোখ দিয়ে দেখতে পাবেন। যখন আপনি আত্মায় দেখেন, আপনি নিজে উপলব্ধি করবেন যে আপনি কোনো অসুস্থ ব্যক্তি নন, যে আপনি সুস্থ হওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, আপনি যখন পবিত্র আত্মার চোখ দিয়ে আপনি নিজেকে দেখবেন, তখন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে আপনি কোনো অসুস্থ ব্যক্তি নন, যে আপনি সুস্থ হওয়ার চেষ্টা করছেন। বা আপনি কোনো দারিদ্র ব্যক্তি নন, যে আপনি ধনী হওয়ার চেষ্টা করছেন। বা আপনি কোনো পরাজিত ব্যক্তি নন, যে আপনি বিজয়ী হওয়ার চেষ্টা করছেন। খ্রিস্ট যিশুতে আপনি হলেন একজন বিজয়ী ব্যক্তি। হ্যাঁ, আপনি যখন পবিত্র আত্মার চোখ দিয়ে দেখবেন, তখন দেখবেন খ্রিস্ট যিশুতে একজন আপনি বিজয়ী ব্যক্তি। হালেলুয়া। ঈশ্বরের বাক্য আপনাকে আত্মিকভাবে উন্নতি করে তুলবে। ঈশ্বরের বাক্য আপনাকে আত্মিকভাবে উন্নতি করে তোলে। আপনাকে ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান। আপনি ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে দেখার জন্য আপনি চেষ্টা করুন। আপনি ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে দেখুন। ঈশ্বর আমাদেরকে অঙ্কন করেছেন যাতে আমরা প্রকাশিত জ্ঞানের দ্বারা কাজ করতে পারি। হ্যাঁ, ঈশ্বর আমাদেরকে অঙ্কন করেছেন যাতে আমরা প্রকাশিত জ্ঞানের দ্বারা সমস্ত কার্য করতে পারি। আমাদের বিশ্বাস দ্বারা আমরা যেন জীবনযাপন করতে পারি, দৃশ্য বস্তু দ্বারা নয়। আমরা যা কিছু চোখ দিয়ে দেখছি, এই সমস্ত দেখার ভিত্তিতে জীবনযাপন নয়। আমাদেরকে আত্মার চোখ দিয়ে দেখতে হবে আমরা কিভাবে আমরা জীবনযাপন করব, বা এখন কিভাবে জীবনযাপন করছি। আপনি যদি আত্মায় দেখেন, আপনি নিজে উপলব্ধি করতে পারবেন আপনি জগতের দৃষ্টিকোণ থেকে দেখছেন না, জগতের দৃষ্টিকোণ থেকে দেখে জীবনযাপন করছেন না, আপনি আত্মার দৃষ্টিকোণ থেকে দেখে আপনি জীবনযাপন করছেন। আজ নিজেকে মূল্যায়ন করে দেখুন, নিজেকে প্রশ্ন করুন, নিজে উপলব্ধি করুন, প্রার্থনা করুন, আর ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে দেখার জন্য চেষ্টা করুন যে আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন। আর বিশ্বাস হলো ঈশ্বরের বাক্য দ্বারা জীবনযাপন করা। বিশ্বাস হলো ঈশ্বরের বাক্য দ্বারা জীবনযাপন করা। হয়তো আপনার শরীরে কোনো রোগ ধরা পড়েছে,
হয়তো আপনার শরীরে কোনো রোগ ধরা পড়েছে, আর ডাক্তার আপনার সেই রোগকে দেখে বলে আপনার হাতে আর বেশি সময় নেই, আপনি মাত্র 2 দিন বাঁচবেন, আর কোনো আশা নেই, এটাই শেষ, আপনার জীবনে আর বাঁচার কোনো আশা নেই। যখন ডাক্তার আপনাকে শেষ বলে টাইম নির্ধারণ করে দেবে, আপনি তখনই চোখের জলে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, আর ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে আপনি একবার নিজেকে দেখুন। তখন আপনি নিজেকে উপলব্ধি করতে পারবেন যে রোগের জন্য আমি বেডে শুয়ে আছি, এ রোগ কোনো রোগই নয়, এই রোগ বা এই অসুস্থতা এ কোনো অসুস্থতাই নয়, কোনো রোগই নয়, কেবলমাত্র একটি মরীচিকা। আপনি খ্রিস্ট যিশুতে একজন সম্পূর্ণ নিখুঁত এবং সুস্থ ব্যক্তি। ঈশ্বরের বাক্যে নিজেকে দৃঢ়ভাবে গড়ে তুলুন। ঈশ্বরের বাক্যের মধ্যে আপনি নিজেকে দৃঢ়ভাবে গড়ে তুলুন। আপনি যখন নিজেকে উপলব্ধি করতে পারবেন যে সম্পূর্ণ সুস্থ ব্যক্তি, তখন আপনার সেই ডাক্তারে বলা কথা আপনাকে আর কাঁটাবিদ্ধ করতে পারবে না। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, সকল বিশ্বাসী ভাই বোনেদেরকে তাই আমি একটাই কথা বলি, যে যখনই কোনো প্রবলেমে পড়বেন, কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, ওখানেই চোখ বন্ধ করুন, চোখের জলে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। দেখুন আপনার চোখের জলে কতটা পাওয়ার। ঈশ্বর আমাদের প্রত্যেকের হৃদয়ে আছেন, প্রত্যেকের অব্যক্ত প্রার্থনা তিনি জানেন, শুধু আমাদের মুখ খুলে তার কাছে চাইতে হবে। আপনারা চাইছেন না, তাই পাচ্ছেন না। আপনারা মুখ খুলে তার কাছে চান, আপনাদের অব্যক্ত প্রার্থনা তিনি সমস্ত কিছু জানেন, শুধু চাওয়ার অপেক্ষা। আপনারা চাইছেন না, আপনারা চান। আত্মায় দেখার চেষ্টা করুন, ঈশ্বরের শ্রীমুখ দেখার চেষ্টা করুন। বাক্য বলে তোমরা সর্বদা প্রার্থনা করো, অবিরত প্রার্থনা করো, আত্মায় বিনষ্ট থাকো, আর ঈশ্বরের শ্রীমুখের অন্বেষণ করো। এই জগতে আমরা এসেছি মাত্র 2 দিনের অতিথি হয়ে। হ্যাঁ, আমরা এসেছি 2 দিনের অতিথি। যদি দেখেন আপনি এই জগতে এসেছেন 2 দিনের অতিথি। কারোর আয়ু 70, কারোর 80, কারোর 70, কাউকে না কাউ একটা সময় সকলকে যেতে হবে। আপনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন। আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, আজ সেই জায়গায় নিজেকে মূল্যায়ন করুন, নিজেকে পরীক্ষা করে দেখুন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। আপনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন, এমনকি কোনো কাজ করেছেন যে আপনি আবার ঈশ্বরের কাছে ফিরে যেতে পারবেন? নিজেকে মূল্যায়ন করে দেখুন আপনি আজ কোথায় দাঁড়িয়ে আছেন। ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে দেখুন, তাহলে পরিষ্কার আপনি দেখতে পারবেন যে আপনি কুপথে যাচ্ছেন না সুপথে যাচ্ছেন। অবশ্যই আমাদের প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর আত্মার চোখ দিয়ে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মায় দেখুন। আমাকে যদি কেউ সাপোজ কোনো ডাক্তার যদি বলে যে রাজা তুমি আর মাত্র 2 দিন বাঁচবে, আমি তখনই আনন্দিত হব, কারণ আমি জানি এই মৃত্যুই হলো একমাত্র দরজা আমার প্রভু যিশুর কাছে যাওয়ার। হালেলুইয়া। এই মৃত্যুই হচ্ছে একমাত্র দরজা যে আমরা প্রভু যিশুর কাছে যেতে পারি। আপনারা মৃত্যুকে দেখে ভয় পাবেন না। ডাক্তার যখন বলবে যে আপনি 2 দিনের বেশি বাঁচবেন না, আপনি ওখানেই আনন্দিত হন, উল্লাস করুন, ঈশ্বরের গৌরব করুন যে ঈশ্বর আমি আমার হাতে যদি 2 দিন সময় থাকে, এই 2 দিনই তুমি আমাকে চালনা করো, আমি যেন তোমার কাছে যেতে পারি। সর্বদা সর্ব বিষয় ঈশ্বরের সঙ্গে প্রার্থনা বিনিষ্ট থাকুন। প্রার্থনার অলৌকিক পাওয়ার আছে। সেই পাওয়ার আমরা চোখে দেখতে পারি না, কিন্তু কিছু কিছু সময় আমরা উপলব্ধি করতে পারি এই পাওয়ারকে। প্রার্থনা করুন, চোখের জলে প্রার্থনা করুন। আর সন্তানের চোখের জল ঈশ্বর কখনো বিফলে যেতে দেয় না। আমি নিজে ট্রাই করেছি, আমি নিজেই তার সাক্ষী।
আমি এক সময় মনে করতাম যে আমি কি করে ঈশ্বরের বাক্য আমি দিতে পারবো, কি করে আমি ঈশ্বরের বাক্য মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। কিন্তু ঈশ্বর মহান, তিনি ব্যবস্থা এনে দিয়েছেন। এই ব্যবস্থার মাধ্যমে ঈশ্বরের বাক্য সমুদ্র জগতে যেন প্রচার করতে পারি। আর যারা যারা আমার বাক্য শুনেছেন, ঈশ্বর দেওয়া এই বাক্য নিজের হৃদয়ে গেঁথে রাখুন, আত্মায় দেখুন, পবিত্র আত্মায় প্রভু যীশু খ্রিস্টকে দেখুন। প্রভু যীশু খ্রিস্ট আপনার অন্তরে আসতে চান, আপনার সঙ্গে কথা বলতে চান, আপনার সঙ্গে ডিনার টেবিলে বসতে চান। তাকে আপনার জীবনে স্থান দিন। সর্বদা সর্ব বিষয় প্রভু যীশু খ্রিস্টকে আপনার জীবনের প্রথমে রাখুন। আর যখন আপনার জীবনে সবকিছু প্রথমে প্রভু যীশু খ্রিস্টকে রাখবেন, আর প্রভু যীশু খ্রিস্টকে আপনার জীবনকে উচ্চকৃত করবে। বাক্য বলে যে তোমরা প্রথমে তার স্বর্গীয় রাজ্যের বিষয় চেষ্টা করো, তোমাদের পৃথিবীস্থ বিষয় যা কিছু প্রয়োজন আমি তোমাদের তাই দেব। কিন্তু আমরা কতজন সেই বাক্যের উপর নির্ভর করি, কতজন সেই বাক্যের উপর আমরা বিশ্বাস করি। আমাদের বিশ্বাস ক্ষণিকের বিশ্বাস, মোটিভেশনের বিশ্বাস, বাট বাক্যের উপরে স্টিল আপনি দাঁড়িয়ে থাকুন। যা হয়ে যাক না কেন, যা ঘেটে যাক না কেন, আমি ঈশ্বরের বাক্যকে ধরে রাখবো। আর দেখুন, শেষ দিন আপনি ঈশ্বরের সঙ্গে উত্থাপিত হবেন, ঈশ্বরের কাছে আপনি যেতে পারবেন, প্রভু যিশুর চরণে আপনি ঠাঁই পাবেন। এটা আমার কথা নয়, বাইবেল বলে যে ব্যক্তি জগতের শেষ দিন পর্যন্ত প্রভু যীশু খ্রিস্টকে ধরে রাখে, সে মরিলেও জীবিত থাকিবে। হালেলুয়া। আসুন আমরা প্রার্থনা করি। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় বাণীগণে সদা প্রভু তোমায় ধন্যবাদ দিই। তুমি আজকের দিন প্রভু তুমি আমাদের প্রত্যেকের জীবনে উপহার দিয়েছ। সারাটা দিন খুব সুন্দরভাবে তুমি পরিচালনা করেছ। সারাদিনের ভার যেমন তুমি নিয়েছিলে প্রভু, এই রাতের ভার তুমি নাও। আর এই সন্ধ্যাকালে প্রভু যে সমস্ত সন্তানরা তোমার বাক্য আজ শুনেছে, তাদেরকে তুমি প্রত্যেককে আশীর্বাদ করো। তুমি প্রত্যেককে স্পর্শ করো, তোমার উপস্থিতি তারা যেন ফিল করতে পারে। তারা যেন তোমার পবিত্র আত্মার দৃষ্টিকোণ থেকে এই জগৎকে দেখে। তোমার আত্মায় যেন তাদেরকে তুমি তোমার আত্মা সেচন করো। পবিত্র আত্মা দ্বারা তাদেরকে তুমি চালনা করো। পবিত্র আত্মা তারা জ্ঞান বুদ্ধি প্রজ্ঞাতে তাদেরকে তুমি বলবান করে তোলো প্রভু। অনেক সন্তানেরা প্রভু তোমার নামকে না জেনে প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে প্রভু। প্রভু যিশু, এবং যারা জীবিত আছে তাদের প্রত্যেক আছে তোমার নামকে তুমি পৌঁছে দিতে তুমি সাহায্য করো। যে সমস্ত সন্তানেরা প্রভু তোমার রাজ্য বিস্তারের কাজ করছে, অনলাইন হোক অফলাইন হোক, যে যেভাবে তোমার রাজ্য বিস্তারের কাজ করছে, প্রত্যেকে তোমার আত্মা দ্বারা তুমি চালনা করো। বক্তা শ্রোতা উভয়কে তুমি আশীর্বাদ করো। তোমার বাক্য যারা শুনবে তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। তারা যেন হৃদয়ের শেষ দিন পর্যন্ত যেন তোমার বাক্যকে ধরে রাখতে পারে। প্রভু যিশু, তোমার মনোনীত বিশেষ সন্তানদেরকে তুমি যদি কেউ অসুস্থ থাকে তাদের প্রত্যেকে তুমি সুস্থ সবল রেখো, আশীর্বাদ করো। এই রাতের ভার তুমি বহন করো। আবার একটি নতুন দিন প্রত্যেক বিশ্বাসীর জীবনে দেখতে সুযোগ করে দাও। প্রভু যিশু, আমার চা পাওয়া সকল ভুল ত্রুটি তুমি মার্জনা করো। প্রভু যিশু, আমি কিভাবে তোমার বাক্যকে সমুদ্রের জগতে প্রচার করব আমি জানি না, কিন্তু তুমি আমার মধ্য থেকে তোমার বাক্যকে প্রচার করবে আমি এটাই বিশ্বাস করি। আমি জানি প্রভু তুমি রাজ্য বিস্তারের কাজে আমাকে ব্যবহার করবে ও ব্যবহার করছো প্রভু। আমি যেন জগতের শেষ দিন পর্যন্ত যেন তোমার নামকে যেন আমি সমুদ্র জগতে যেন প্রচার করতে পারি। আমি যেন তোমার নামকে যেন উচ্চকৃত করতে পারি। প্রভু যিশু, তুমি আমাকে চালনা করো। যে সমস্ত সন্তানরা তোমার রাজ্য বিস্তার কাজ করছে প্রত্যেককে তুমি চালনা করো। তোমার হাতে রাখি, তোমার চরণে তুমি তাদেরকে ঠাঁই দাও প্রভু। অনেক বিশ্বাসী সন্তানেরা, অনেক অবিশ্বাসী সন্তানেরা আছে প্রভু যারা তোমাকে বিশ্বাস করে না। প্রভু যিশু, তাদেরকে তুমি ক্ষমা করো।
তোমার বাক্য মতন জীবনযাপন করতে তুমি সাহায্য করো। প্রভু যিশু, জগতের শেষ দিন পর্যন্ত প্রত্যেকের উপর তুমি বিরাজ করো। প্রার্থনা আমার প্রিয় ত্রাণকর্তা, আমার মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আমিন। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর।